দ্বিতীয়টি হলেন হিড়িম্বা আর তৃতীয়টি হলেন ভালাঙ্গা। আর এবার আসছে কি অর্জুন। অর্জুনের 4টি স্ত্রী। প্রথম স্ত্রী দ্রৌপদী, দ্বিতীয় স্ত্রী হলেন সুভদ্রা, আপনারা সকলেই জানেন। তৃতীয় স্ত্রী হলেন উলুপি, আর 4 নম্বর স্ত্রী হলেন চিত্রাঙ্গদা। এবার আসছে নকুল। নকুলের প্রথম স্ত্রী দ্রৌপদী আর দ্বিতীয় স্ত্রী হলেন করেন্দ্রবতী। আর এবার আসছে সহদেব। সহদেবের প্রথম স্ত্রী দ্রৌপদী আর তৃতীয় স্ত্রী হলেন কে? দ্বিতীয় স্ত্রী হলেন বিজয়া। এদেরকে নিয়ে মহারাজ অর্জুন যুধিষ্ঠিরা কোথায় যাবে? না, মহাপ্রস্থানের পথে যাবি। আর সেই মহাপ্রস্থানে যাওয়ার আগেই পরীক্ষিতকে ডাকছে। মহারাজ যুধিষ্ঠির, পরীক্ষিত আসছে, তাই একে একে তো মহাপ্রস্থানের পথে যেতে হবে। আমরা তো কোথাও এসেছি, ভগবান শ্রীকৃষ্ণ সে তো চলেই গেছে। শোনো পরীক্ষিত, আমাদের এই রাজত্বে কোনো ব্যভিচার না হয়, কোনো অত্যাচার না হয়, আমাদের এই রাজত্বে কোনো পাপাচার না হয়, এই বলে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী আর জেলার প্রত্যেকের স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছে? স্বর্গে যাচ্ছে। কি বলে যাচ্ছে? ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ
পরীক্ষিতের বাবার নাম অভিমন্যু। অভিমন্যুর বাবার নাম কি না অর্জুন। অর্জুনের বাবার নাম কি পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি বিচিত্র মিত্র। বিচিত্র মিত্রের বাবার নাম কি শান্তনু। শান্তনুর বাবার নাম কি প্রতীক। প্রতীকের বাবার নাম কি প্রতিসভা। এই বলে এই অর্জুন নকুল সহদেব সকলকে নিয়ে মহাপ্রস্থানের পথে চললেন। আর সেই সময় কি করলেন? হস্তিনাপুরের রাজা হলেন মহারাজ পরীক্ষিত। হস্তিনাপুরের রাজা হলেন, কিন্তু আজকে আগে মাসে না যেতে যেতেই তার পিতামহের আদেশ পালন করতে পারেনি। মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন, শোনো শোনো পরীক্ষিত, আমার রাজত্বে কোনো অত্যাচার না হয়, কোনো ব্যভিচার না হয়। যদি আমার রাজত্বে কোনো অত্যাচার হয়, ব্যভিচার হয়, তুমি জানি তরবারি দিয়ে আঘাত করবে। মহারাজ পরীক্ষিত এমন ভুল করে বসলেন। তখন রাজাদের নেশা ছিল, কি নেশা? মৃগয়া শিকার করতে যাও। মৃগয়া শিকার মানে হরিণ শিকার করতে যাও। গভীর জঙ্গলে মহারাজ পরীক্ষিত ঘোড়া নিয়ে ছুটছে। ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে আর তখন মহারাজ পরীক্ষিতে জল চেষ্টা পেয়েছি, মানে জলের পিপাসা পেয়েছি। কোথায় পাই জল? কোথায় পাই জল? কোথায় পাই জল? দেখা যায় ওই আশ্রমে যদি আমি জল পাই, আশ্রমে শ্রমিক মুনি সর্বদাই ধ্যান করছে, সর্বদাই তিনি বলছে হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম বলে সবাই যাচ্ছে। যারা সর্বদাই ভগবান শ্রীহরিকে ডাকে, তারা কি কোনো মানুষের এই ডাকে সাড়া দেয়? যারা সর্বদাই ধ্যান করে, কেউ ডাকলে সাড়া দেয় কে? তোমার মহারাজ পরীক্ষিত বলছে, মুনিবার মুনিবার আমার প্রচুর জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দিন না। জল দান করা মহাপুণ্য। কিন্তু যে সর্বদাই ঠাকুরকে ডাকে একটি সাড়া দেয়, যত টাকায় ঘটুক সাড়া দেয় কি? যেমন শিবা ডাকি না, শিবাসের ঘরে এদিকে শিবাসের ছেলে মারা গেছে, তবু শিবাস মহাপ্রভুকে বলে না, তবু শিবাস তবু ডাকে না। শিবাস দেখো কিরকম ভগবানের করণী সর্বস্ব নিয়ে দিয়েছে। আর না ভগবানের বাজারে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আলু কত করে বাজারে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
একটু জলদান করুন। কিন্তু মুনির পর্বে কিছুই গেল না। তখন মহারাজ পরীক্ষিত বলছে, ওরে মুনি দেখো, মহারাজ পরীক্ষিতের হৃদয়ে কবি প্রবেশ করেছে। বলছে, তুই এত বড় অহংকারী, তুই আমাকে জল দিবি না? দেখ আমার এই ধনুক আছে, তোকে এই ধনুকে আমি আঘাত করবো। সেই সাপকে কি করলেন, কি ধনুক দিয়ে নিহত করলেন। আর ওই শ্রমিক মুনির গলায় কিছুক্ষণ পরেই গলি সরে গেছে। মহারাজ পরীক্ষিত করলেন, দেখি আমি অন্যায় করলাম। ঘোড়া নিয়ে বাড়ি চলে গেলে সেই সময় শ্রমিক মুনির ছেলে এসে হাজির হয়েছে। কে? আমার পিতার গলায় মৃত সর্ব ধরিয়ে দিয়েছে। তখন শ্রমিক মুনি তখন ধ্যান করলে, শ্রমিক মুনি তখন ধ্যানে জানলে মহারাজ পরীক্ষিত করেছে, দাদাই হোক মহারাজ হোক, একে আমি অভিশাপ দেব। আমার পিতা একজন মুনিষী, একজন ব্রাহ্মণ, আমার পিতার গলায় মৃত সর্প ধরিয়ে দিয়েছে, একে আমি অভিশাপ দিলাম। সাক্ষী থেকো আকাশের বাতাস, সাক্ষী থেকো সূর্যদেব, সাক্ষী থেকো আমার কমণ্ডল সরস্বতী জল। আমি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলাম, মহারাজ মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু গুরুদেব, আমি তো আপনার কাছে সরাসরি হরিনাম শুনছি, কৃষ্ণনাম শুনছি, এই পাপটি আমার খণ্ডন হবে। গুরুদেব বললেন, কে গুরুদেব? গুরুদেব হলেন ব্যাসদেবের পুত্র। এই ব্যাসদেবকে ছেলে বলত। এই ব্যাসদেব হলেন মহাভারতের জন্মদাতা, পাণ্ডু বংশের জন্মদাতা, কৌরব বংশের জন্মদাতা। বলতে গেলে সারা বিন্দাস ছেড়ে যাবে। হরিবল হরিবল। বলে যত আমাদের গল্প আছে তার আর লোকটা একটু চালা করছিল। সিদ্ধিদাতা বলে মহাভারতটা লিখছিল, এমন করলে নিজের নাম সেই রেডিওর মতো। জগদীশ চন্দ্র বসু রেডিওকে
থেকে আবিষ্কার করেছে আর কিনা সেখানে মার্কনি নিজের নাম বসে দিয়েছে। এই কি করলে এইবার গুরুদেব আমার পাপের খণ্ড লাগবে বললেন হ্যাঁ হবে, এই জন্মে নয়। এই জন্মে তুমি হরি কথা শোনো, কৃষ্ণ কথা শোনো, ভাগবত কথা শোনো, শোনো পরের জন্মে তোমাকে তো আবার কলিযুগে আসতে হবে, সব পাপ তোমার কেটে যাবে। আমি আমার পিতার আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মুখ থেকেই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছিলাম। তাহলে প্রভুপাদ সুখদেব গোস্বামীর পিতা হলেন এই না ব্যাসদেবের পিতাকে পরাশর মুনি, পরাশর মুনির পিতাকে শক্তিমণি, আর শক্তিমণির পিতা হলেন চতুর্মুখী ব্রহ্মা। আচ্ছা গুরুদেব, আর তো একদিন হলেই আমার দক্ষকে দংশনে মৃত্যু হবে। গুরুদেব আমাকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দ কথা শোনান না গুরুদেব। হরিনাম করলে কি উপকার হয় সেটা আগেই বলেছি আমি, তাহলে শোনো। আচ্ছা পরীক্ষিত হরি বানান কি গো? পরীক্ষিত বললেন হর হয়েছে হরি। আচ্ছা হয় কি হয়েতে করয় হর সকতা পয়াদি হরিভক্তি লোক হয়, কৃষ্ণ ভক্তি লোক হয়, তাদের কোনো লোক থাকে না, তাদের পাশে কেউ থাকে না, তাদের কাছে বাড়তি দিও, পিতৃ দিও, সন্তান দিও, অর্থ দিও, কোনো বিয়োগই তাদের কাছে বিয়োগ না, তারা সত্য হরিবল হরিবল। এবার বললেন হরি, এবার রীতা বলুন গুরুদেব, এবার শুনবে। আর রিয়েতে হয়, রিয়েতে হয়, শোনো রিয়েতে রিপু মনে তোরা না সে এই যে যারা ভগবানকে সর্বদাই ডাকে, হরিনাম করে, কৃষ্ণনাম করে, বা মা কালীর ভক্ত, যে কোনো ভক্ত, তাদের কাছে কাম, ক্রোধ, মদ, মোহ, আশ্চর্য, লোভ কেউ ঘেঁষতে পারে না। আচ্ছা শোনো পরীক্ষিত, নাম বানান বলো তো, হরি হরির নাম বলো। বলছে তন্তুন্য একা বর নাম, তন্তুন্য একা বর নাম। বলছে হরি নাম যারা করে তাদের কাছে কোনো ব্যাধি বা কোনো কিছুই তাদের কাছে ঘেঁষতে পারে না। আর ময়েতে মঙ্গল হয় রবে তত্ত্ব মসি। তারা এত কিছু শোক তাপ সর্বস্ব ত্যাগ করে লাস্টে তাদের মঙ্গল হয়, তাদের কাছে ভগবান তাদের কাছে দেখা দেয়। একাগ্রভাবে ডাকতে হবে, কি একাগ্রভাবে না ডাকলে পাবে। এই যে আমার মায়েরা এখানে তো আমার
মাতৃমণ্ডলী বেশি। আচ্ছা ওমা, এই যে বড় বড় সাধক হয়েছিল, তারা কাদের সহযোগিতায় বড় বড় সাধক হয়েছিল বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছে। যদি রামকৃষ্ণের যদি ভারতামণি যদি না থাকত, হিমায়ের যদি বিষ্ণু প্রিয়া না থাকত, যদি মাধবীর যদি পদ্মা না থাকত, জয়দেবীর যদি জয়াবতী না থাকত, তাহলে ঠাকুরের দর্শন পেত কি? ঈশ্বর দর্শন পেত কি? হরিবল হরিবল। আবার তাদের মাগো কত ভালো ছিল। হরিবল হরিবল। মায়েরাও সর্বদা ঠাকুরকে ডাকতেই, কৃষ্ণ নাম করতেই, হরিনাম করতেই। আমি বহু জায়গায় হরিনাম করতে যাই, দর্শক কমে গেছে, কিন্তু এই জায়গাটা তো ঠিকই আছে। হরিবল হরিবল। আচ্ছা, মায়েদের কটা স্বামী? মায়েদের 5টা স্বামী। ঠিকই শুনি গেল। স্বামী আর সিঁদুর স্বামী। সিঁদুরটাকে ওই যে ভোলে বাবার চরণ হইতে সিঁদুরের জন্য। আর একটা স্বামীকে এই যে আমরা অভিনয়ের স্বামী, অভিনয় করতে আবার অভিনয় শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যাবে। এই যে আমার বাবারা দাঁড়িয়ে আছে, ভাইয়েরা দাঁড়িয়ে আছে, বোনেরা দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছেন, মায়েরা কীর্তন শুনছেন, সকলের স্বামীকে, সকলের স্বামী হলেন জগৎ স্বামী। হরিনামের কটি পাগল, বাবা আছে কি বলতে? হরিনামের কটি পাগল, হরিনামের 5টি পাগল। হরিবল। হ্যাঁ, হরিনামের কটি পাগল? হ্যাঁ, অতি পাগল, নিতে পাগল, নিতে পাগল, বিশাল জমিদারের ছেলে, সর্বস্ব ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করেছিলেন। তারপর নিত্যানন্দ প্রভু, যার বাবার নাম হারাই বন্দ্যোপাধ্যায়, বলে হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মা। হরিবল হরিবল। পরে এলে নিত্যানন্দ মিলন পালা করবো। এই পালাটা ঠাকুরের কিংবা আমার ইউটিউব আছে, ইউটিউবে দেখবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সূর্যাকার চ্যাটার্জি। ইউটিউবে নিত্যানন্দ মিলন আছে, ভরা ধরে আছে, ইউটিউবটা দেখবেন। আর আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। আশীর্বাদ মানে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর এখানে এই যে কার্তিক আর বিদ্যুতের চ্যানেল আছে, কেবি চ্যানেল, এরা এখানে এ করছে, এদের চ্যানেলটাও দেখবেন, লাইক দেবেন আর এ করবেন। এও শিল্পী, আমরা সকলেই আছে শিল্পী। আর এই শিল্পীরা ইউটিউব করছেন। এ একজন করতালে আর এ একজন বাঙালি মায়ের। তাহলে 5টি পাগল, আর 2টি পাগলকে রায়পুরে পেরুল, 1টি পাগল হরিনামের পাগল বাবা। আর হরিনামের আসল পাগলকে ওইখানে বসে আছে, শিবের পাগল, শিবের পাগল, শিবের পাগল, শিবের পাগল, শিবের পাগল।
পাবো। হরি বল হরি বল। জয় নিতাই জয় রাজ। এইবার মহারাজ পরীক্ষিত বহুবার সুখদেব গোস্বামীকে বলছেন, গুরুদেব আপনি একটু লীলা শোনান না গুরুদেব। এই ভক্তকে ভগবান রক্ষা করেছে এমন একটি লীলা শোনান। বলছে হ্যাঁ, আজকে একটি লীলা শোনাবো। 8 বছরে শিশু বালক যোগকে আহুতি দেয়, ভগবান এসে রক্ষা করেছে। আজকে সেই লীলাই শোনাবো। শোনো, আজকে লীলার নাম নরবীর যজ্ঞ। এবার বহুবার সুখদেব গোস্বামী পরীক্ষিতকে শোনাচ্ছে নরবেদ যজ্ঞের মূল কাহিনী। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদের পিতার নাম কি? চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার কণ্ঠ হইতে নারদের জন্ম, আর ব্রহ্মার ললাট হইতে বৈষ্ণবের জন্ম, আর ব্রহ্মার বদন হইতে ব্রাহ্মণের জন্ম। তাই কি বললে? এইবার দেবর্ষি নারদ মর্তে নেমে এলেন। এইটা হলো মর্ত, স্বর্গে থেকে মর্তে নেমে এলেন। মর্তে নেমে আর ওই উত্তর দিকে যাচ্ছে। উত্তর দিক কোনটা? না, অযোধ্যা নগর। অযোধ্যা নগরী সকল ভক্তবৃন্দ যাচ্ছে। আর দেবর্ষি নারদ বলছে এত লোক ওই উত্তর দিকে যাচ্ছে, আমিও ওদের পিছন পিছন যাই। এই করলে ওদের পিছন পিছন যাচ্ছে, গিয়ে দেখছে এক রাজা সেই সর্বদাই দান করছে। কি দান? ধন দান করছে, অর্থ দান করছে, বস্ত্র দান করছে, আর মুখে সর্বদাই কি করছে? ভগবানের নাম করছে। কেন তেতার দুধ কি বলছে? রাম বলো রাম বলো রাম বলো রাম বলো রাম বলো রাম একদিকে অর্থ দান করছে, ধন দান করছে, রত্ন দান করছে, আবার একদিক দিয়ে ভগবানের নাম করছে। এই রাজা, এ তো আমার ঠাকুরকে গিয়ে জানাতে হবে, বৈকুণ্ঠে গিয়ে জানাতে হবে। আর কি করলে? বৈকুণ্ঠে নারদ ঠাকুর হাজির হয়েছে।
এসেছো নারদ? কেন এসেছো হঠাৎ? এই দেখুন ভগবান বলে নারদ তুমি কি কিছু কাজে লাগাতে এসেছো? এই দেখুন যদি নারদ এলো না, ওই কথা বলবেন না। নারদটা কে? নারদ না শব্দের অর্থ, না শব্দের অর্থ না, না শব্দের অর্থ হলো ভগবান প্রেম কি, ভগবান প্রেম কি, হরিনাম কি, সর্বস্ব দান করে তিনি হলেন নারদ। রতনদা হচ্ছে মেন ভূমিকা, কিন্তু ওর সঙ্গে তো লোক আছে। আর তেমনি ভগবান শ্রীকৃষ্ণ মানে সত্যযুগে শ্রীহরি, ত্রেতা যুগে আপনার রাম, আর দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিযুগে গৌর হরি, ইনি ছিলেন প্রধান। কিন্তু এর সঙ্গে তো আর লোক ছিল, এই নারদ ছিল, আরও ছিল। তাহলে দেব জগতে আড়াইজন বৈষ্ণব ছিলেন। দেব জগতে আড়াইজন বৈষ্ণব কে কে? প্রধান বৈষ্ণব হলেন রাধারানী, তারপর আমার ভোলা বৈষ্ণব, আর নারদ হলেন অর্থ দেবতা। এই জন্য দেব জগতে আড়াইজন ভক্ত। এইবার ভগবান নারায়ণ বলে নারদ কি খবর এনেছো? ঠাকুর আমি মর্তের ওই উত্তর দিকে গিয়েছিলাম। কোথায়? আমি গিয়েছিলাম অযোধ্যা নগরে। সেই অযোধ্যা নগরেই এক রাজা, সেই রাজা সর্বদাই ধনদান, অর্থদান, খাদ্যদান সব কিছু করে, সর্বদাই মুখেই আপনার নাম করে, সর্বদাই আমার নাম করে। তাহলে তো এই রাজাকে একবার দেখতে যেতে হয়। বলছে ঠাকুর, ঠাকুর আপনাকে যে দেখতে নিয়ে যাবো, আপনি একটি সর্বনাশ করবেন। আপনাকে দেখতে নিয়ে গেছিলাম, আপনি বলি রাজার কি সর্বনাশ করেছেন। বলি রাজাকে আপনি চেয়েছিলেন, বলিরাজকে চেয়েছিলেন আপনি 3 পদ ভূমি, আর আপনি কি করলেন? এক পা স্বর্গে, এক পা মর্তে, এক পা আপনি মস্তকে রেখেছিলেন। গুরুদেব ঠাকুর আপনাকে যে নিয়ে যাবো, আপনি তো সর্বনাশ করে বসে থাকবেন। বলছে না না না, সর্বনাশ করবো না, চলো আমাকে নিয়ে চলে। আচ্ছা তোমার সেই রাজার নাম কি? ও আমার সেই রাজার নাম হলো, রাজার নাম হলো মহু। আর তুমি এক বয়স্ক দরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করবে। ঠিক আছে, তুমি ধরা দেবে না, আর আমরা দুজনেই যাবো। চলো চলো নারদ। ভগবান কি করলেন? নারদ আপনি কোথায় গেলেন? Oh
বসে আছে কে না মহারাজ লহু ভগবান নারায়ণ। তিনি কি করলেন? শিশু বালক ছেলেকে ডাকছে লহু। ভগবান বলল আমি দান নিতে এসেছি দান। তখন মহারাজ বললেন ওরে বালক তুই কি দান নিবি? বলছে দান নিবি কি দান? আমার অর্ধেক রাজত্ব তোকে দিয়ে দাও। বালক বলছে না 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 আমি নেব না নেব না নেব না নেব না আমি নেব না নেব না নেব না নেব না আমি হব না নেব না নেব না আমি হব না নেব না নেব না। আরে বালক তুই কি নিবি? এই এই বালক কি নিবি? অর্ধেক রাজত্ব নিবি না? না না রাজত্ব নিবি না। তুই কি নিবি? আমি নেব আমি লাইন না ভূমি নেব রাজত্ব নেব রাজত্বের মধ্যে একটা কাম নেই। আমি নেব না। আমি তোমার কোথায় বসে আছি জানো? আমি তোমার হৃদয় সিংহাসনে বসে আছি। বসে আছে তাহলে তুই তিনার ভূমি নিবি? তিনার ভূমি ভালো নিস্তারে তোকে দেখে না আমার তো ওই সর্বস্ব চরণে দিয়ে দিতে ইচ্ছা করছে রে। ভালো ভালো করছি না শোনো রাজা আমি এ দান আমি এ দান আমি নেব না আচ্ছা বালক তুই যে ভূমি নিবি তুই নেবে দিবি না আমি ভাবছি বলছি না শোনো রাজা বাবু তুমি তিনার ভূমি তোমার হাতে মাপো আর মেপে তুমি আগ চালা কেটে দাও। তুমি যদি এই ভূমির উপর যদি পদার্পণ করো মানে এই ভূমির উপর তুমি যদি পা রাখো শপথ করো তাহলে তুমি নরকগামী হবে। তোমার আত্মা মধ্যম স্তরে অবস্থান করবে। নরকগামী হবে হবে নরকগামী হবে হবে। মহারাজ
দিনাল ভূমি কি করলে মেপে দিলে আর আখচারা কাটলে এই আমি দিনাল ভূমি মেপে আখচারা কাটলাম আমি আর এই ভূমির উপর পদার্পণ করবো না আমি যদি এই ভূমির উপর পদার্পণ করি তাহলে মৃত্যুর পর আমার আত্মা মধ্যস্থল অবস্থান হবে নরকগামী হব এবার কি করলেন এক মাস না যেতে যেতে মহারাজ কি করলেন সেই শিশু বালককে দান দিলে আর সেই ভূমির উপর কি করলেন না পদার্পণ করলেন আমি তো শিশু বালককে আমি এই দিনাল ভূমি দান করেছি আমি এই দিনাল ভূমির উপর পদার্পণ করলাম তখন মহারাজ চিত্তমুক্ত বলছেন রাজা কি করিলে রাজা তোমাকে জমালয়ে যেতে হবে তোমরা জমের দুধ আর আমরা বিষ্ণুর দুধ আমরা ভগবান নারায়ণের দুধ এই নৌস রাজার মৃত্যুর পর কি হবে তখন যমদূতরা বললেন এর যদি কোনো পুত্র থাকে এর যদি কোনো পুত্র থাকে কোনো পুত্র থাকে মুক্তি পাবে
বাকি ছেলেগুলো চলে গেছিল হরিনাম করতে, কৃষ্ণনাম করতে। একটি ছেলেই ছিল গজাতি। গজাতির পিতা, গজাতির মানে যদুর পিতা হলেন গজাতি। গজাতির পিতা হলেন নহুষ। নহুষের পিতা হলেন পুরুরবা। পুরুরবার পিতা হলেন বুধ। বুধের পিতা হলেন চন্দ্র। চন্দ্রের পিতা হলেন অত্রিমণি। অত্রিমণির পিতা হলেন ব্রহ্মা। ব্রহ্মা দ্বিতীয় বদলতে কি করে সৃষ্টির পালক। তৃতীয় বদলতে কি করে ভূতাসন জলে, ভূতাসন জলে। আর চতুর্থ বদলতে কি করে হরি হরি বলে গো, হরি বলে গো, হরি হরি বলে গো, হরি বলে গো। ব্রহ্মা চতুর্থ বদলে কি করে না হরি বল হরি বল হরি বল করে। গজাতি এসেছে তার পিতা নহুষের কাছে, ডাকছে, পিতা পিতা পিতা, আপনি আমাকে দেখেছেন পিতা? বলছে, হ্যাঁ গজাতি, আমার তো বাকি ছেলেরা নগরে নগরে হরিনাম করছে, তুমি তো আমার একমাত্র ছেলে। বলো গজাতি, আমি বিশাল অন্যায় করে ফেলেছি। কি অন্যায় পিতা? বলো গজাতি, তুমি কি অন্যায়? পিতা তুমি কি অন্যায় করেছো? কি অন্যায় করেছি জানো? আমি ব্রাহ্মণকে বিলাস ভূমি দান করেছি। আর আমি শপথ করেছিলাম ওই ভূমির উপর পা দেব না। আমি এক মাস না যেতে যেতেই ভূমির উপর আমি কি করেছি? ভূমির উপর আমি পা দিয়েছি। আমি শপথ করেছিলাম যদি ওই ভূমির উপর পা দিই আমি তাহলে নরকগামী হব। কিন্তু কিভাবে স্বপ্নের মধ্যে